জুলাই অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষার জন্ম হয়েছে 2024-এ নতুন বছরে তা পূরণ হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তাদের আশা, রাষ্ট্র সংস্কার নিয়ে ঐক্যে পৌঁছবেন রাজনৈতিক দল ও অংশীজনেরা। দেশের স্বার্থ সমুন্নত রেখে ঠিক হবে পররাষ্ট্রনীতি। একটি অবাধ নির্বাচন সামনে রেখে 2025 এই দেশ পাবে নতুন পথের নিশানা। ছাত্র জনতার অভ্যুত্থানে হয়েছে ১.৫ দশকের স্বৈর শাসনের অবসান। নতুন এক স্বপ্নের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। রাষ্ট্র সংস্কারে গঠিত কমিটিগুলোর প্রতিবেদন আসছে জানুয়ারিতেই। বিশ্লেষকদের আশা, নতুন বছরে এসব সংস্কার প্রস্তাব নিয়ে ঐক্যে পৌঁছাবেন রাজনৈতিক দল ও অংশীজনেরা। এছাড়া দেশের স্বার্থ সমুন্নত রেখেই ঠিক হবে পররাষ্ট্রনীতি। মোকাবেলা করা যাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে চালানো আওয়ামী লীগের অপপ্রচার। সমঝোতামূলক মনোভাব নিয়ে এই সংস্কারগুলো করে বাংলাদেশকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। অর্থনৈতিক সংকট তো আমাদের আছে, তাছাড়াও একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য, একটি নির্বাচনী পরিবেশ তৈরি করার জন্য সরকারকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এছাড়া সুখী সমৃদ্ধ দেশ গড়তে ঐক্যবদ্ধ প্রয়াসেরও বিকল্প দেখছেন না বিশ্লেষকেরা। বলছেন, সবার অংশগ্রহণে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে 24-এর প্রত্যাশা পূরণ হবে নতুন বছরে। নতুন বছরে আমাদের যে রাজনৈতিক সংকট যেটা আছে সেটি কাটিয়ে ওঠার জন্য সংস্কার কমিশনগুলো হয়েছে, সেই সংস্কার কমিশনগুলো যত দ্রুত পারুক রিপোর্ট জমাদান করুক, এবং একই সাথে সরকারের উচিত নির্বাচনের ব্যবস্থা করা। পাশাপাশি জুলাই আন্দোলনের গণহত্যা ও নানা খাতে বিগত ফ্যাসিস্ট সরকারের দুর্নীতির বিচারও প্রত্যাশিত সময়েই শেষ হবে বলেও আশা বিশ্লেষকদের। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।